শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। বাট আজকে পুরো ব্লগ নিয়ে নয়, আজকে বৃষ্টি পড়ছে, দুর্দান্ত একটা আবহাওয়া বাইরের বলতেই পারো। তো চলে এসেছি কী নিয়ে না, আজকে একটা রেসিপি নিয়ে। ভাবলাম বাড়িতে যখন একটু সুন্দর রান্নাটা করছি তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এর আগেও একবার করেছিলাম, খেতে বেশ ভালো হয়েছিল, তাই ভাবলাম চট করে আজকে একবার শেয়ার করে দিই। দেখো, চাল নিয়ে নিয়েছি আমি, যদিও ঘরে যে চাল ছিল ঠিক সেই চালই নিয়েছি, মানে লক্ষ্মী ভোগ। আমি আলাদা করে কোনো বিরিয়ানির চাল কিনে আনিনি। আজ বানাবো হচ্ছে প্রেশার কুকারে করে বিরিয়ানি, এবং সেটাও হচ্ছে ডিম বিরিয়ানি। যা কিছু ঘরে আছে ঠিক সেটুকু দিয়েই, যাতে বাইরে থেকে গিয়ে কিছু কিনে আনতে না হয়। বৃষ্টির মধ্যে আবার বাইরে যাবে, কোনো দরকারই নেই। যেটুকু দরকার ঠিক সেটুকু জিনিস দিয়েই করে ফেলবো। সব কিছু দিয়ে না থাকলেও চালিয়ে নেওয়া যায়, তাই না? তো দেখো, চালটাকে ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। চালটা কিন্তু খুব মাপে নেবে। আর এই যে আলু, ডুমো ডুমো করে আলু নুন আর হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভেজে রেখে দিয়েছি। তারপর প্রেশার কুকারেই পুরো প্রসিডিওরটা করব, কিন্তু প্রেশার কুকারে আমি করতেই পারতাম আলু ভাজাটা, বাট কড়াইতে করে নিয়েছি। আর এই যে 3 জনের জন্য 3টে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। খুব অল্পই করবো, যেটুকু আমাদের প্রয়োজন। ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে একটু পাশে কেটে নেবে, তারপর নুন হলুদ দিয়ে ডিমগুলোকেও ভেজে নেবে। খুব সামান্য যে খুব প্রচুর তেল লাগবে তা কিন্তু নয়। আর হ্যাঁ, আমি সাদা তেলে করছি, তার সাথে ঘি মেশাবো। তো প্রথমে দেখো, ডিমগুলোকেও ভেজে তুলে নিচ্ছি, আলুগুলোও ভাজা কমপ্লিট। এবার আর করতে হবে আমাকে পেঁয়াজের বেরেস্তা, যেটাকে বলে, বা পেঁয়াজ ভাজাও বলতে পারো। তো কিছুটা পেঁয়াজ আমি নিয়ে নিচ্ছি বেরেস্তা করার জন্য। কড়াইতে কিন্তু আমি আবারও, কড়াইতে না সরি, প্রেশার কুকারে আবারও পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমরা বেশিরভাগ যখন কড়াইতে করি বলে মুখেও কড়াইটাই আসছে। আর চাল যেটা বলছিলাম, সবসময় মেপে চাল নেবে, আর পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করো, কে স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু কিছুটা বুঝতে পারবে না, হয়তো কিছু মিস হয়ে গেলে রান্নাটা পুরোটাই ঘেটে যাবে, এবং হয়তো শখ করে রান্না করলে ঘেটে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজ ভাজা কমপ্লিট। বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি, দিয়ে তারপরে যখন রান্নার যে পেঁয়াজটা তারপর আমি দেবো। তো বেশ লাল লাল ভাজা হয়েছে বেরেস্তাগুলো, তাই না? তো চলো এবার আবার প্রেশার কুকারে আর একটু তেল আর ঘি মেশাবো। তো একটু ঘি দিলে টেস্ট তো হবেই, তাই আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। পুরো ঘি দিয়ে করছি না, একটু সাদা তেল নিয়ে, তেলটা তো বলেই নিয়ে সাদা তেলে করছি, অবশ্যই সর্ষের তেলে নয়। আর কী কী ফোড়ন দিচ্ছি দেখো, গোটা জিরে, দারচিনি, ছোটো এলাচগুলোকে আমি ভেঙে নিয়েছি, আর লবঙ্গ 4টে এলাচ, 4টে লবঙ্গ, তেজপাতাটাকে হাফ করে নিয়েছি। এই দেবো হলো ফোড়নে। ফোড়নে দেওয়ার পর এই 2-4 সেকেন্ড মানে একটু ভাজা হয়ে গেলেই এত সুন্দর একটা গন্ধ আসে, কি বলবো। ওই গন্ধটা চলে আসার পরেই দিয়ে দিলাম আমরা ওর মধ্যে পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে এবার একটু নুন দিয়ে দেবো, কারণ পেঁয়াজটাকে একটু নরম হতে হবে। এটা তো আর বেরেস্তা নয়, বেরেস্তা করার সময় কিন্তু লবণ দেবে না কেউ। আর যেহেতু এটা কষাবো, তার জন্য কিন্তু আমি লবণটা দিয়ে নিচ্ছি। দিয়ে দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা এবার একটু আগে ভাজা হোক, আর তার ফাঁকে কিছু কাজ গুছিয়ে নিই, সেটা হচ্ছে দইটাকে ভালো করে ফেটিয়ে নিই। একটু লবণ দিয়ে দইটাকে ফেটাচ্ছি, যাতে দই ঠান্ডা ঠান্ডা টাইপের কেমন হয়ে যায় না, সেরকম যাতে না হয়। আর হ্যাঁ, আমার তো পেস্ট করাও হয়নি, দেখো ছাড়িয়ে জাস্ট রেখেছিলাম, তাই জন্য রসুন নিয়ে নিলাম, আদা কুচি নিয়ে নিলাম। আর লঙ্কাটা হচ্ছে অপশনাল, লঙ্কা তোমরা পরে চিড়ে দিয়ে দিতে পারো, কিন্তু আমার একটু ঝাল ঝাল খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাই জন্য আমি কয়েকটা লঙ্কা বাটার মধ্যেই দিয়ে দিচ্ছি। কিন্তু ওটা কিন্তু জাস্ট একদমই অপশনাল জিনিস, তোমরা লঙ্কা চিড়ে দিতে পারো। তো চলো পেস্ট করে নিই। পেস্টটা প্রায় হয়েই গেল, একটু জলও দিয়ে দিয়েছে যাতে একটু বেশ সুন্দর হয়ে যায় পেস্টটা। বাইরে পড়ছে বৃষ্টি, সেটাই একটু দেখানোর চেষ্টা চলছে, কিন্তু দেয়া মানে কি বলবো, গ্রিলের ফাঁক থেকে তো হয়তো পুরোটা ক্যামেরা নিতেও পারছে না। আর এই যে ইনি আবার ঠাম্মার সাথে খেলা করছে, টিভি দেখছে, এই তো চলছে। সব কিছু করছে বলেই ঠিকঠাক রয়েছে, না হলেই বায়না শুরু হয়ে যেত, আর আমি রান্নাটাও কমপ্লিট করতে পারতাম না। ওর খাওয়া ওকে খাওয়ানো হয়ে গেছে, এবার ও একটু খেলুক। আর এখানে আমার পেস্ট কিন্তু কমপ্লিট। তো পেস্টটাকে দেখো ভালো করে আগে নিয়ে নিচ্ছি, নিয়ে মানে ওই বাটি যেটা ঢাকনার মধ্যে থাকে নিয়ে, তারপরে পুরোটাকেই যেহেতু পেঁয়াজ ভাজা হয়ে গেছে ওই মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তারপর দেবো ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা। সেটা কি বলো তো, তার আগে দাঁড়াও বাটির জলটা কমপ্লিট করে নিই, ধুয়ে নিয়ে নিচ্ছি, কারণ এই বাটি ধোয়া জলটাই কিন্তু দারুণ লাগে, কষাতে হেল্প করবে। এই যে দিয়ে দিলাম, হলুদ দিচ্ছি, দেবো এবার লঙ্কা গুঁড়ো। তোমরা এটা কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো, এমনি রেড চিলি পাউডারও দিতে পারো। আমার কাছে এমনি রেড চিলি পাউডারটাই রয়েছে, আমি ওটাই দিলাম। আর আবার একটু লবণ দিয়ে দিলাম। আর মশলা ধোয়া মানে বাটি ধোয়া যে জলটা, সেটা দিয়েই মশলাটাকে এবার আমি আস্তে আস্তে একটু কষিয়ে নেব। তো স্টিমটা তোমরা মাঝারিও রাখতে পারো।
আর এদিকে একটু ধনেপাতা কুচি করে নিচ্ছি। আমার কাছে পুদিনা পাতা নেই, তবে পুদিনা পাতাটা দিলেও কিন্তু বেশ ভালো হতো। আর দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা আর বিরিয়ানি মশলা, যেটা আমি বাজার থেকে কিনে এনেছি, বাড়িতে কিন্তু করিনি, মানে এটাকে বাড়িতে বানানো হয়নি বলতে পারো। তো যাই হোক, দুটো মশলা দিয়ে এবার আবার একটু কষাতে হবে। কালারটা কিন্তু বেশ ভালো দেখতে আসছে, তাই না? সাথে গন্ধটা যেটা তোমরা পাচ্ছ না, আমি রান্না করতে করতে পাচ্ছি। আর দিয়ে দিলাম এবার ধনেপাতা কুচি। আর তোমাদের আবার বললাম যে পুদিনা পাতা কুচি যদি, মানে পুদিনা পাতা যদি তোমাদের কাছে থাকে, তাহলে তোমরা কিন্তু পুদিনা পাতা কুচিও দিতে পারো। বেশ ভালো একটা মানে স্মেলও হয়, ফ্লেভারটাও ভালো আসে। আর দেখো, এবার একদম গ্যাসের স্টিমটাকে আমি স্লো করে দিলাম। কেন? এই যে দই দেবো বলে। দইটা যদি মানে কী বলবো, আগুনটা যদি প্রচুর বাড়ানো থাকে তাহলে কিন্তু কেটে যেতে পারে। তাই জন্য স্লোতে করে আমি দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখো দারুণ লাগছে না দেখতে, বলো? আমার তো বেশ ভালো লাগছে। যাই হোক, চলো তোমরাও দেখতে থাকো। এরপর হচ্ছে একটা বাটিতে মিশিয়ে নেব কেওড়া জল আর গোলাপ জল। এটাও আমার ঘরেই ছিল, তার জন্যই সুবিধা হলো, এটা আমার কিনতে হয়নি। যদি না থাকে তাহলে দিও না, আমার মনে হয় না আলাদা করে প্রচুর কিছু ফ্লেভার এটাতে আনে। আমি ওই 1.5 চামচ মতন কেওড়া জল আর 1.5 চামচ মতো গোলাপ জল, সাথে বাড়িতে যেহেতু আতরটাও রয়েছে, তো তাই জন্য ভাবলাম একটুখানি দিয়ে দিই। না দিলেও চলতো, কারণ ধনেপাতার গন্ধটাই আসবে। আমি লাস্টে হয়তো আবারও একবার ধনেপাতা কুচি দিয়ে দেবো। তো নাও একটুখানি জাস্ট দেবো, দেখো, হ্যাঁ, জাস্ট কয়েক ড্রপ দিলাম, দিয়ে জলটার সাথে মিশিয়ে রেখে দেবো। আর এই যে মশলা কষে গেছে, বুঝতেই পারছো দেখে। তার মধ্যে যে আলু ভাজাটা ছিল সেটা আমি এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার কিন্তু প্রায় বলতে পারো অর্ধেক রান্না আমার হয়েই গেল। এরপর আর কোনো সময়ই লাগবে না। সত্যি বিরিয়ানি করতে এত কম সময় ভাবাই যায় না। এবার দেখো দিয়ে দিলাম হচ্ছে যেটা পেঁয়াজ ভাজা বা বেরেস্তা। তো বেরেস্তাটা দিয়েও আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। নিয়ে আবার চালটা কিন্তু ধুয়ে একটু ঝরিয়েও রাখবে, তাহলে একটু সুবিধা হবে, কারণ তোমাকে এবার চালটা দিতে হবে। আর দেখো কি দারুণ, মানে কষাটা যে হয়ে গেছে, তেলটা ছেড়েই দিয়েছে, বোঝাই যাচ্ছে দেখে, তাই না? কালারটা কিন্তু দুর্দান্ত, বারবারই বলছি আসলে। এবার আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালটাকে এই ঝাঁঝরির মধ্যে আমি মানে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম একটুখানি কিছুক্ষণ আগেই। আর চালটা ভিজিয়ে রাখলে কি হয় না, চালটা একটু বেশ মানে ফুলেও যায়, একটু বেড়ে যায়। তো চালটাকে দিয়ে আমি একটু হালকা করে জাস্ট নাড়িয়ে নেবো, না নাড়ালেও চলবে, বাট আমি একটুখানি নাড়িয়ে নিলাম। নাড়ানোর পর এবার বাটি মেপে কিন্তু আমাকে জল দিতে হবে। মানে কেউ যদি 2 কাপ চাল দাও, তাহলে 2.5 কাপ জল দেবে। আমি যেমন 3 কাপ চাল নিয়েছি। ও বাবা, আর একজন কি করছে দেখো, দরজাই খুলে ফেলছে নিজেই। মশলার ঝাঁঝ যাবে বলে ওর কাছে দরজাটা বন্ধ করে রেখেছি। দেখো, আমি কিন্তু 3 কাপ যেহেতু চাল দিয়েছি, তাই আমি 3.5 কাপ জল দেবো। তো এই বাটিটাতে আর ধরলো না বলে বাকি 1.5 কাপ আমি ডাইরেক্ট প্রেসার কুকারেই দিয়ে দিলাম। আর দেখো, বাকি 2 কাপ যেহেতু বাটিতে দিয়েছি, ওটাকেও ঢেলে দিচ্ছি। তো জল কিন্তু পুরো মাপে মাপে। জল যদি 19-20 হয়, তাহলে কিন্তু ভাতটা তোমার সেদ্ধ হবে না, আর নাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। তাই জন্য এই জিনিসটাকে একটু মেনে চলার চেষ্টা করো। তাই জন্যই বলছি, সবাই স্টেপ বাই স্টেপ দেখো, স্কিপ করে যেও না। জল দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে ডিমটা দেওয়ার পালা। ডিমটা আমি ভেজেও তো রেখেছিলাম, তাই ওপর থেকে দিয়ে দিলাম। বেরেস্তাটাও ছিটিয়ে দিলাম। এবার আমি যে কেওড়া জল গোলাপ জল যেটাকে রেডি করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার হচ্ছে আমার প্রেশার কুকার বন্ধ করার পালা। বন্ধ করব, তার আগে একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি। এইখানেও কিন্তু যদি পুদিনা পাতা থেকে থাকে, তাহলে পুদিনা পাতা কুচিটা দিয়ে দেবে। আর প্রেশার কুকারটা বড় মানে বন্ধ করার পর যেমন করে আগুনটা, মানে বেশি করেই আগুন, যে হাই স্টিমে চলবে। হাই স্টিমে কিন্তু একটা সিটি মারা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে সিটিটা মারতে তোমার কারোর 5-6 মিনিটের মধ্যেই মেরে দেবে, তো সেটা একটু লক্ষ্য রেখো। তো আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম, একটা সিটি পর্যন্ত আমি ওয়েট করব। দেখো মানে বেশি করেই আছে, আর 5 মিনিট পরেই কিন্তু তোমার সিটিটা মারবে। সিটিটা আমার মারা হয়ে গেছে, তার জন্য আমি লো স্টিম করে দিলাম। করার পরে এটা আর 5 মিনিট একদম ওই স্লোতেই থাকবে, তাহলেই কিন্তু তোমার বিরিয়ানি ডান। এবার দেখো, আমি বন্ধ করে দিলাম, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার খোলা যাক, কারণ মনে হচ্ছে এবার খুলেই যাবে, বেশিক্ষণ টাইম লাগেনি। এই তো খুলেই গেছে, আপনি থেকেই খুলে গেছে। কি গন্ধ, কি বলবো, একটুও মনে হচ্ছে না এটা ডিমের, মনে হচ্ছে চিকেন বা মাটনের ঘ্যাম ঘ্যাম গন্ধ। আমার তো জিভে জল চলে আসছে। চলো আস্তে আস্তে, আমি বিরিয়ানি কাটতে পারি না। হ্যাঁ, আমি সার্ভ করে নিই। চলো সার্ভটা করে নিই আমি। এই যে কি, আমার বিরিয়ানি রেডি। আমার ঘরের তৈরি বউয়ের হাতের বিরিয়ানি, খুব কম সময়ে। তো
তৈরি হয়ে গেছে, এবার খেয়ে খাওয়ার দেখো। পালা। হ্যাঁ, খেয়ে দেখি কেমন টেস্ট। আচ্ছা, আর স্যালাডে শশা নেই ঘরে, তাই শশা দিতে পারিনি, হ্যাঁ। জাস্ট অনলি পেঁয়াজ। আগেই হ্যাঁ। বলেছিলাম যে ঘরে থাকা জিনিস দিয়ে, তাই করে কোনো ফেলেছি। রকম অন্য কিছু নেই। এই দেখো ঝুরঝুরে বিরিয়ানি, দেখতে পাচ্ছ, আর একদম গরম গরম খেতে বসেছে। একদম গরম গরম। যে শুধু খাচ্ছ তো কেমন লাগছে? ভালো ভালো, বিরিয়ানি তো খুবই খাবো। আলুটা ভেঙে আলু সেদ্ধ হয়েছে, খুব গরম। চামচ দেবো? না না, চলো। বাবা দেখো দেখো দেখো, এই তো তাই বলো, তুমি যে হয়তো ভাঙছিলে। আরে সদ্য হুম, দেখো একটা, ওই যে ডিমটা, ডিমটা সিদ্ধ। ডিমটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, তাই বলতেই পারছো, কি বলো, কম সময়ে কম খরচে। কম সময়ে কম খরচে, আর মানে বর্ষা দুপুরে খেতে ভালোই লাগে। ব্যাস জমে গেল না বলো? তার জন্য ঠিক আছে চলো, আমি একবার খেয়ে রিভিউ দেবো না তো, আমি এখন আগে রিশানকে খাইয়ে নিই, তারপর আসছি। মিষ্টি। আমি কিন্তু ফ্রেশ হয়ে এসে এই যে খেতে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ, প্লেটে বেড়ে নিয়েছি, ভালো করে দেখাতে পারছি না, এক হাতেই রয়েছে, মানে কি বলবো, মোবাইলটা রয়েছে তো। তবে খেয়ে নিয়ে তারপর অবশ্যই তোমার সঙ্গে ফিডব্যাক শেয়ার করবো। বৃষ্টির দুপুরে এইরকম খাওয়া হলে আর কি চাই, সত্যি দুর্দান্ত খেতে। প্রত্যেকে বাড়িতে ট্রাই করো। জলের মাপটা একদম ঠিকঠাক নেবে, তাহলে কিন্তু ঝরঝরে অবশ্যই হবে। আর মশলা তো অবশ্যই যে যেমন খাও সেই বুঝে দেবে, খুব বেশি মশলা না দেওয়াই ভালো। হ্যাঁ, আমার বড়ের একটা অভিযোগ ছিল, সেটা কি না, সেটা হচ্ছে যেমন বিরিয়ানিতে সাদা ভাত ওপর দিকে দেওয়া হয়, সেটা নেই কেন, কিন্তু এখানে সেটা কি করে থাকবে, পুরো ভাত যেহেতু পুরো চালটাই তো ভেতরে সেদ্ধ হয়েছে এবং মশলার সাথে পুরোটাই মিশে গেছে, যার জন্য ওই সাদা ভাত ব্যাপারটা ওপর থেকে নেই। যাই হোক, খেতে কিন্তু বেশ ভালো, এবং খুব অল্প সময় যারা করতে চাও, খুব কম খরচায়, তারা নো ডাউটলি করতে পারো। চলো, এই বৃষ্টির দুপুরে আর বেশি কথা বলে টাইম নষ্ট না করে এটা ভালো মতন ঘুম দিন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ বিরিয়ানিটাই তোমার সঙ্গে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার প্রচুর করে শেয়ার করে দাও, এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর প্রত্যেকে বাড়িতে এটা নিজেরা রান্না করে খেয়ে তারপর আমার কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। চলো, এখনকার জন্য টাটা, গুড নাইট বলতে যাচ্ছিলাম, নো গুড নাইট, চলো টাটা।